হ্যালো গাইস, আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আমরা গাজীপুর সাফারি পার্কে যাচ্ছি। সো আমাদের এই ব্লগটা দেখতে থাকুন। হ্যাঁ, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে তো চলে যাচ্ছি এবং রিক্সাতে উঠে ভাবলাম যে একটা ভিডিও করি, সবচেয়ে ভালো হবে। সো রাস্তার আশেপাশে ভিউগুলো কত সুন্দর দেখতে, একদম গ্রাম অঞ্চলের মতো। তো রিক্সা থেকে নেমে পড়লাম, একবার পার্কের সামনে নামাই দিছে, তারপর হাইটে যাইতেছি। তো এখানে কয়েকটা মহিলা ডাইকে বলতেছে টিকিট কাউন্টার, পার্কে বিতরণ টিকিট কাউন্টার আমাদের পিছনে। তো এখানে গিয়া দেখলাম যে এখানে টিকিট কাউন্টার, তো এখান থেকে টিকিট কিনে ফেললাম। তো বড়দের 50 টাকা করে আর ছোটো বাচ্চাদের 20 টাকা করে। তো টিকিট কেনার পর আমরা একবার পার্কের ভিতরে যাচ্ছি। আর বাদামওয়ালা বলতেছে বাদাম নিয়ে যান, না হলে পার্কের ভিতরে পাবেন না। তো আমাদের বাদাম লাগবে না, শেষ। আমরা যাচ্ছি জাস্ট শুধু কয়েকটা ভিডিও করার জন্য। সো ভিতরে চলে যাচ্ছে। আর আশেপাশে এইদিকে আপনার ছোটো বাচ্চাদের খেলনা, হ্যাঁ, মহিলাদের সাজনপাতি, চুড়ি, এগুলো নিয়ে বসে। তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে এত বেশি লোকজন নেই, যার কারণে মেলাটা জমে নাই। এই যে গেটের সামনে সুন্দর করে লেখা আছে স্বাগতম গাজীপুর সাফারি পার্ক। আগে ছিল এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক, কিন্তু আন্দোলন হওয়ার পর এটার নাম দিয়েছে শুধু গাজীপুর সাফারি পার্ক। এবং গেটের সামনে অনেক সুন্দর দুইটা হাতি আছে এবং আশেপাশে দেখা যাচ্ছে একটা পুকুর আছে, পুকুরে জেব্রা আছে, দুইটা পানি খাচ্ছে। সো এখানে ভিডিওটা করার পর আমরা চলে যাচ্ছি একবারে ভিতরে। সো আপনারা আমাদের পাশেই থাকুন। সো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই এটা ভিতরে পরিবেশটা কেমন। সো পাশে দেখুন। তো টিকিট জমা দিয়ে ভিতরে ঢুকলাম। একটি ছেলে হাই দিল। তো ভিতরে ঢোকার পরে তো হাঁটতেই লাগলাম। আর এখানে যে ডিসপ্লে ম্যাপ আছে, এটা আপাতত নষ্ট হয়ে গেছে। সো এখানে ঢোকার পরে দেখি 3-4টা চৌরাস্তার মোড়। তো এখন কোন দিকে গেলে ভালো হবে, সো এটা আমরা ডিসাইড করতেছি। আমরা ভাবতেছি কোন দিকে যাওয়া যায়। যাই হোক, এখানে কয়েকটা ভিডিও করলাম, টিকটক ভিডিও করলাম। সো এখন আর ভালো লাগতেছে না, বললাম আরও ভিতরে যাই। তো আরও ভিতরে যাওয়া শুরু করছি। আর এদিকে তারা টিকটক করতেছে। সো আমি সামনে আগাইলাম এবং মোবাইলটা আমার বাইকনের হাতে দিলাম। আর গাছগুলো লাগাইছে অনেক সুন্দর করে। এখানে প্রতি শুক্রবার অনেক মানুষ হয়, হাজার মানুষ হয়। তো আজকে সোমবার দেখে এত বেশি মানুষ কম, এত বেশি মানুষ নাই। আর হচ্ছে গিয়া এখানে একটা পুকুর আছে, বিশাল বড় একটা ফুসকুনি আছে। আর এই ফুসকুনিতে দেখা যাচ্ছে আবার দেখতে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে। তো আমরা হেঁটে চললাম, ভাবতেছি কোন জায়গায় গেলে সবচেয়ে ভালো ভিডিও বানানো যাব। সো এরকম সুন্দর একটা ভিউয়ের জায়গা খুঁজতেছি। সো জায়গাটা খুঁজে পাচ্ছি না, কিন্তু এর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। ফাইনালি আমরা একটা জায়গায় আসলাম যেখানে মানুষ কম বা নিরিবিলি বলতে পারেন আর কি। সো এখানে আসলাম, এখানে মানুষ একবারে খুব কম বলতে গেলে। সোমবার তো, আর শুক্রবার এখানে মানে ফাড়া বানানোর জায়গা থাকে না। আর আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে তারা টিকটক করতেছে, আমার মনটা ভালো নেই, তার কারণে আমি বসে রইলাম একটু সুপাই। তো সুপাতে বসে আমি তারা কীভাবে ভিডিও করে বা আশেপাশে ভিডিও ধারণ করতেছে, আমি আমার শরীরটা খুব ক্লান্ত, টাইট লাগতেছে। সো ভাবলাম এই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করি, এই কারণে ভিডিওটা করা। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আর হচ্ছে গিয়া এটা মূলত একবারে সম্পূর্ণ গ্রাম অঞ্চল ধরতে গেলেই। কারণ গাজীপুর সাফারি পার্ক এই জায়গাটার নাম অবশ্যই সবাই শুনছেন, আসছেন। ওই যে তারা টিকটক করতেছে, আমি বসে দেখতেছি, আমার শরীরটা ভালো লাগতেছে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনারা একটা লাইক করলে ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। আর একটু সামনে সামনে আমি তারা সামনে গেলাম ভিডিও করার জন্য। আর ওই যে সামনে একটা দেখা যাচ্ছে, বিল্ডিং দেখা যাচ্ছে, এটা আসলে বিল্ডিং না, এটা মূলত এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল। তো বঙ্গবন্ধুর ভাস্কর্যটা ভেঙে ফেলছে। আর এদিকে তারা ভিডিও করতেছে। আর এই ফাঁকে আমি আর একটু সামনে গেলাম, যাইতে দেখি তারা টিকটক করতেছে অন্য সেলিব্রিটিরা। সো আমি দেখে গেলাম না, এখানে টিকটক করা ভালো না। টিকটক করে কারা? যারা প্রতিবন্ধী এরা। আমি মূলত টিকটক করি না, আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর এখানে মূলত ভিডিও করার কোনো কিছু নাই, এখানে সম্পূর্ণ গ্রাম অঞ্চল, কিন্তু জায়গাটা দেখতে খুব অসাধারণ। হ্যাঁ, নিরিবিলি স্থান, সুন্দর একটা ভিউ। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু আগে খুব নোংরা পরিবেশ ছিল, আর এখন অনেকটা উন্নত হয়েছে ধরতে গেলে, একটু পরিষ্কার। কিন্তু ওই যে এখানে দেখা যাচ্ছে ওই যে আমার পিছনে যারা ওই যে টিকটক করতেছে কোনারে, ওই যে কর্নারে যে তারা টিকটক করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্স মামুন আসছিল, আর হচ্ছে গিয়া লাইলা আসছিল। তো তাদের সাথে আমি গেছি না। আর এদিকে ভিডিও করতে করতে আমি একটা লজ্জাপতির গাছ দেখলাম। সো ভাবলাম এই যে লজ্জাপতি গাছে হাত দিলেই পাতাগুলো ঘুমিয়ে পড়ে। সো যারা লজ্জাপতির গাছ দেখেন নাই তারা দেখেন খুব ভালো করে, আর যারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। লজ্জাপতির গাছগুলো অনেক সুন্দর। আমাদের গ্রামে এইসব গাছের অভাব নেই, অনেক গাছ আছিল। আর একটু সামনে গেলাম, দেখা একটা ইট বালু সিমেন্টের বাগ। আর একটু সামনে গেলাম, দেখা যাচ্ছে ওই যে একটা গেট, এই গেট দিয়ে গেলে জলহস্তি কুমির হাতি সব কিছু দেখা যাচ্ছে। তো ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে আপনার ওইদিকে পাখির ভাস্কর্য, পাখির ভাস্কর্য না, পাখির খাঁচা। আর এটা হচ্ছে ময়লা ফেলার ডাস্টবিন। এই যে তারা টিকটক ভিডিও করতেছে। আর এইদিকে যা আছে, এইদিকে জলহস্তি বেষ্টনী। তো আমরা এখন এইদিকেই যাচ্ছি, আমরা ঢুকবো। আপনারা আমার সাথেই থাকেন এবং ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে লাইক